নমস্কার, আমি ঝাড়ানাথ তান্ত্রিক। সিনেমা রিভিউ চ্যানেলে তান্ত্রিক কি করছে সেটা ভেবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বটে। তার কারণ আমি যে সিনেমাটি দেখেছি, শুক্রবার সকালে ফার্স্ট ডে ফার্স্ট শো রিলিজ হয়েছে, তখনই দেখেছি। রিভিউ আমি রবিবার সন্ধ্যেবেলা করছি, তার এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে সিনেমাটি আমি আরেকবার দেখেছি যে সিনেমাটা কোথার থেকে ঝেড়েছে সেইটাকে ভালো করে বোঝার জন্য। সমস্ত ঝাড়া নিয়ে কথা বলবো। এই এত ঝাড়া দেখতে দেখতেই আমি অ্যানিমেশন ছেড়ে তন্ত্রে চলে এসেছি। তাই তাড়ানাথ থেকে ঝেড়ে ঝাড়ানাথ, কারণ সিনেমা যদি এত সিনেমার থেকে ঝেড়ে একটা সিনেমা হয়, তাহলে আমি নিশ্চয়ই একটি ক্যারেক্টার থেকে অনুপ্রেরণা নিয়ে ঝাড়ানাথ তো হতেই পারে। আপাতত আপনারা ইন্ট্রোটা দেখে নিন, আমি ততক্ষণ একটু পাসিং শো এর সাথে কথা বলে আসি। मैं देखने में सीधा साधा और शांत था, लेकिन अपने दिमाग में पिछले 5 मिनट में 10 अलग अलग तरीकों से 20 बार मार दिया था। গল্পের ব্যাপারে যদি বলি, তাহলে গল্পটার বেসিক যে প্লটটা সেটা হচ্ছে সোনু সুদ ইকুয়ালাইজার সিনেমার ডেনজিল ওয়াশিংটনের মতো এমন একটা এজেন্সিতে কাজ করে যার কোনো নাম নেই। এরা যে এজেন্ট, এদের কোনো পরিচয় নেই। এরা যদি মরে যায়, এদের পিছনে কোনো লোক নেই। এবার বাকি গল্পটার যদি কথা বলি, সেটা হচ্ছে বি কিপার সিনেমা থেকে। সোনু সুদের পরিচিত তার গ্রামের একটি পাতানো বোন এই ফেক লোন স্ক্যাম মাফিয়ার হাতে পড়ে যায় এবং সোনু সুদ তাকে বাঁচাতে যায়। এবার সোনু সুদ তাকে বাঁচাতে পারছে কিনা এবং এই পুরো মাফিয়া যে ব্যাপারটা রয়েছে সেটাকে সে একেবারে নির্মূল করতে পারছে কিনা, সেটা নিয়েই বাকি সিনেমাটা। চিত্রনাট্য নিয়ে যদি বলি, সিনেমাটা না শুরু হয় খুব ভালোভাবে। সোনু সুদ ঘুম থেকে উঠলো, তারপর জামা প্যান্ট পরে এক গুচ্ছ লোককে দমাদ্দম কেলিয়ে দিল। তারপর সিনেমাটা প্লেনের গতির থেকে দুম করে গরুর গাড়ি হয়ে গেল। তারপরে গল্প এগোতে প্রচুর টাইম নেয়, সেটা বড্ড বোরিং, আপনি ঘুমিয়ে পড়তে পারেন। তবে মাঝে মধ্যে অ্যাকশন সিকোয়েন্স গুলো বেশ ভালো, যদিও সেটা একদম ইকুয়ালাইজার থেকে তুলে দিয়েছে। ইকুয়ালাইজার সিনেমাতে যেরকম ডেনজেল ওয়াশিংটন মাফিয়া বসের সাথে কথা বলে বেরোনোর সময় সব চারিদিক দেখে নেয়, কে কি আছে না আছে, কার কাছে কি অস্ত্র আছে, কে কতক্ষণে অ্যাটাক করতে পারে, এই সমস্ত বিষয়। সেটা দেখে সোনু সুদ দরজা বন্ধ করে এসে এদেরকে পিটিয়ে দিল। ইন্সপিরেশন নিয়েছে, সরি ইন্সপিরেশন তো নেয়নি, টুকে দিয়েছে, ভালো টুকেছে। নাকাল মে ভি আকাল চাহিয়ে, এরকম একটা ব্যাপার। অ্যাকশন গুলো যেভাবে করেছে, কোরিওগ্রাফটা সেটা খুব সুন্দর। তারপর সিনেমাটা যায় আবার দুম করে সেই বললাম প্লেন থেকে গরুর গাড়ি। এবার গরুর গাড়ির থেকে পায়ে হাঁটতে শুরু করে। এত বোরিং হয়ে যায় ফার্স্ট হাফটা, মানে 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা প্রায়, সেইটা আপনার মনে হবে আপনি একটা 4 ঘন্টার সিনেমা দেখছেন। ইন্টারভাল আস্তে আস্তে আপনার মোটামুটি অধৈর্য জবাব দিয়ে দেয়। তারপর ইন্টারভালে এসে সোনুবাবু আপনাকে বলবেন ব্রেস ইওর সেলফ ফর হোয়াটস কামিং। এই যে হোয়াটস কামিং, এই ওয়ার্ডটা আস্তে আস্তে সিনেমার ক্লাইম্যাক্স হয়ে যায়। কিন্তু সেকেন্ড হাফটা কম্পারেটিভলি বোরিং বলা যায় না, কারণ পরপর ঘটনা যেভাবে ঘটতে থাকে সেটা দেখতে আপনি এঙ্গেজ থাকেন। এইবারে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইখানে চিত্রনাট্যে যা জঘন্য রকমের প্লট হোল বলা যায় না, এইখানে হচ্ছে পট হোল আছে, ম্যান হোল আছে। গল্প তার মধ্যে ঢিপ করে পড়ে গিয়ে সেই যে ড্রেনের জলে ভেসে গেল ব্যাপারটা। সোনু সুদকে দেখাচ্ছে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে সে সবার টাকা মেরে দিয়ে চলে গেছে, কিন্তু সে রাস্তাঘাটে কোন রকম টুপি বা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। তার চারিদিকে লোকজন তাকে দেখে কিছু বলছে না, পিছনে পুলিশ দৌড়চ্ছে কিন্তু তাদেরকে কেউ হেল্প করছে না। এরকম অসাধারণ যে চিন্তা ভাবনার যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যেই সেই ব্যাপারটা লুকিয়ে আছে, যে ব্যাপারটা সোনুবাবু সিনেমাতে ব্যাপারটা আনতেই পারবে নাকি এনেছে হয়তো আমি। অভিনয় নিয়ে কথা বলতে গেলে সোনুবাবু ভালো করেছেন। ওই যে বললাম ডেনজেল ওয়াশিংটনের থেকে অনেকটা বেশি ইন্সপায়ার হয়ে পড়েছিলেন। উনিও স্ট্রেট ফেস রাখতেন, ইনিও স্ট্রেট ফেস রাখেন। ওনারও ওসিডি ছিল, এনারও ওসিডি ছিল। এই ওসিডি চক্করে আমার মগজের ভিসিডি করে দিয়েছে। জ্যাকলিন ফার্নান্ডেস এই মহিলা, তিনি আগেও অভিনয় পারতেন না, এখনো অভিনয় পারেন না, তবে যেটুক যা দিয়েছে ক্যারেক্টার, বিশেষ আহামরি কিছু করার ছিল না, তাই দেখতে ভালো লেগেছে। এত বছর ধরে হিন্দি সিনেমায় কাজ করে এখনো হিন্দি বলতে 6 বার তোতলান, 8 বার হোঁচট খান, 10 বার পাহাড় থেকে পড়ে যান। ইংলিশ ডায়লগ ফরেন অ্যাকসেন্টে বেরিয়ে গেল, কিন্তু যখনই হিন্দি বলছে তখন এত থেমে হিন্দি বলছে মনে হচ্ছে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা है। সিনেমাতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, দিব্যেন্দু ভট্টাচার্য, বিজয় রাজ, যিনি কাউয়া বিরিয়ানি বেচে এত পয়সা বানিয়ে ফেলেছেন, তিনি এখন নাসিরুদ্দিন শাহের সাথে গলায় গলা মিলিয়ে এই মাফিয়াটাকে চালাচ্ছেন। এদের অভিনয় যথেষ্ট ভালো, কারণ এরা ভালো অভিনেতা। আলাদা যে স্ক্রিপ্ট ভালো পেয়ে গেছে বলে ব্যাপক করেছে তা, ডায়লগ কিছু সত্যিই ভালো। সাপোর্টিং কাস্টের অভিনয় চলেছে, আহামরি কিছু। ডায়লগের থেকে মনে পড়ে, ডায়লগও কিন্তু একদম সেই ওয়ার্ড বাই ওয়ার্ড চেপে দিয়েছে। এই মুহূর্তে আমার সিনেমাটার নাম মনে পড়ছে না, খুব সম্ভবত ইকুয়ালাইজার 1 বা 2। সেখানে ডেনজেল ওয়াশিংটন তার বসের কাছে যায়, সে গিয়ে কথাবার্তা বলে চলে যায়। তো বসের হাজবেন্ড তাকে বলে তুমি কি হেল্প করতে পারবে? ও বলে যে না, তো ও আমার কাছে হেল্প চাইতে আসে, তো পারমিশন দিতে এসেছে। এখানে বসটি ছেলে, ওখানে বসটি নিয়েছিল। এখানে বসের অ্যাসিস্ট্যান্ট বসকে বলে স্যার আপনি হেল্প করবেন, বলে ও তো হেল্প চাইনি, পারমিশন
পূর্বের যে গ্রামের সিকোয়েন্স গুলো আছে সেখানে গ্রামটাকে যেভাবে দেখিয়েছেন সেটা খুব ভালো। ইভেন ওপেনিং শটটা যেটা সেটাও আবার নিকোলাস কেজের একটি সিনেমা আছে, নাম মনে পড়ছে না, সেখান থেকে একদম ফ্রেম বাই ফ্রেম মুভমেন্টও চেপে দিয়েছে। ইট লুকস গুড, আই ডোন্ট কেয়ার। কিন্তু ওই যে বললাম এত এরা ছেড়েছে যে আমি ছাড়া না পেরেছি। ডাইরেকশন নিয়ে কথা বলতে গেলে সোনুবাবু নিজেই প্রডিউস করেছেন, নিজেই ডাইরেক্ট করেছেন, নিজেই অ্যাক্টিং করেছেন, তিনি একা হাতে সিনেমাটাকে টেনে নিয়ে গেছেন। তবে ডাইরেকশনের অনেক গন্ডগোল আছে। আপনি একটা সিন চলছে যার এই শটে মাথায় হেডফোন আছে, পরের শটে মাথায় হেডফোন নেই, তারপরে শটে আমার মাথায় হেডফোন, জামায় এইখানে কেটেছে, এখানে রক্ত লাগার কথা, এই সিনে এখানে রক্ত, এই শটে পরের শটে অনেক জায়গায় অনেক ভুল হয়েছে। তবে প্রথম ডাইরেকশন হতেই পারে। এইবার আসি সেই জিনিসে যেটার উপর বেস করে পুরো সিনেমাটাকে মার্কেট করা হচ্ছে, সিনেমার অ্যাকশন। বিশ্বাস করুন একেবারে যে এমন কিছু দেখে ফেলেছি যে আমি আগে বাপের জন্মে দেখিনি, আমার বাপ তার বাপের জন্মে দেখেনি, আমার ঠাকুরদা ওই লোকটা সিনেমা দেখতো কিনা আমার জানা নেই। অ্যাকশন, ইকুয়ালাইজার, পিকি ব্লাইন্ডার, জন উইক, অ্যানিমেল, ওল্ড বয় সমস্ত জায়গার থেকে হোমাজ দেয়নি। বিশ্বাস করুন ছেপে দিয়েছি। যেরকম আমরা অ্যানিমেশন করি, আমরা একটা অ্যাক্টিং ভিডিও বা একটা অ্যাকশন কিছু ক্লিপ নামালাম, যেটা আমার রেফারেন্স, সেটাকে ফ্রেম বাই ফ্রেম ছেপে দিই, এরাও জাস্ট ছেপে দিয়েছে। ছেপেছে কিরকম, একই জায়গায় 3-4টে জিনিস থেকে একসাথে মার্চ করে ফেলে দিয়েছে, ভেবেছে পাবলিক বুঝতে পারবে না, পাবলিক তো গাড়ল, বুঝতে পারিনি। গাড়লের মধ্যে একটা আমার মতো অগাড়ল মালও আছে। একটা সিন আছে যেটা পিকি ব্লাইন্ডারের একদম যাকে বলে ফ্রেম বাই ফ্রেম ছেপে ফেলেছে। সোনু সুদ ব্যাগ নিয়ে আসে, লোকজনের সাথে কথা বলে, তারপরে ব্যাগটা জলে ফেলে দেয়, জলের মধ্যে ব্যাগ ফাটে, তারপরে আরেকটা বউ সেটার সাথে লোকগুলো ফিরে। মোদ্দা কথা, আপনি যদি সিনেমাটা হলে গিয়ে দেখতে চান তাহলে ওটিটির জন্য অপেক্ষা নিজেই দেখবেন। অ্যাকশনগুলো বড় স্ক্রিনে ভালো লাগে দেখতে, কিন্তু 15 মিনিট বা 20 মিনিট তার জন্য বিশ্বাস করুন এই সিনেমাটা তো হলে দেখার কোনো মানে। আপনি ওটিটিতে দেখবেন। এই সিনেমাতে দ্বিতীয় সমস্যা হচ্ছে ভিলেনদের কোনো অর্ডার নেই। বড় মাথা, মেজো মাথা, ছোট মাথা এরকম কোনো ব্যাপার নেই। এখানে সবাই মাথা। বিজয়রাজ নাসিরুদ্দিনের আন্ডারে কাজ করে, কিন্তু নাসিরুদ্দিনের পাঠানো লোককে গলা কেটে বলে আমি তোর বসের চাকর নই। এদিকে বস যখন ফোন করে বলছে হ্যাঁ স্যার আমি তো আপনার বাপের চাকর, এটা তো ঠিক নয়। এই ধরনের অর্ডার তো মানা যায় না। এবং যে ফাইনাল হিরো ভিলেন শোডাউন, সেখানে কিছু নেই, সেখানে আসলো হয়ে গেল। কিন্তু তার আগে একটা লম্বা চওড়া খেলাখেলির ব্যাপার আছে, সেটা ওই যে বললাম এন্টারটেইনিং। কিন্তু তার জন্য ওই 200 টাকা দিয়ে এখন হলে গিয়ে লাভ নেই। আমি তো 99 টাকা সকালে কাজ ছিল না বলে গেছি। আপনারা যদি মনে করেন হলে যাবেন, পয়সা বেশি থাকলে যান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আপনি যদি সিনেমাটা দেখে থাকেন বা নাও দেখে থাকেন, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। না জানালে একটু অসুবিধা আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগের ভিডিওতে ভিকিরির মতো বলেছিলাম 405 থেকে 408-এ তুলেছেন, এবার আবার ভিকিরির মতো বলি, তাহলে এবার 408 থেকে 412 করুন। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আমি গেম চেঞ্জার দেখতে যাব একটু পরে, ঠিক আছে? হ্যাপি বার্থডে, গুড নাইট, তথাস্তু।